মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল একটু তাড়াতাড়ি শুরু করেছি। আর আজকে কিন্তু শুক্রবার, তো ঋষির তো সকালবেলা পড়া থাকে না। তো উঠে আমি চা খেলাম, ঋষির মতো কাজ করলো। তারপরে তাড়াতাড়ি করে আমি ভাত বানিয়ে নিলাম কটা। তো হঠাৎ করে আবার ফোন করলো বাবা যে মেয়ে আসবে এবারে, তো আসতে চাইছে। আগের দিনই শরীরটা দেখছিলাম একটু খারাপ, আর এখন একটু বড় হচ্ছে, তো বুঝতে শিখছে। তো আবার এখানে ওর ভাই ঋষির সাথে খেলে, মানে ছেলের সাথে খেলতে সুবিধা হয় ওই জন্য মাঝে মাঝে আসতে চায়। তাই ভাবলাম কী করবো, ঘরে সেরকম কিছু নেই, এখন আর বাজারেও যেতে পারবো না, তাই একটু ডিম ভাপা বানিয়ে নিলাম এইভাবে। সত্যি ভালো হয়েছিল, মানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে এই ডিমগুলো, গোটা ডিমগুলো সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে টিফিন বক্সে ভাপা বসিয়ে দিয়েছিলাম, যেন সর্ষের তেল, লবণ, হলুদ এইগুলো দিয়ে জলের মধ্যে। সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। আর এটা অবশ্যই আমি মৌসুমী রান্নাঘরেও পোস্ট করব, ইচ্ছে হলে দেখে নিতে পারো। তো এবার মেয়েকে খেতে দেবো, উনি তো এসে গেছে, এনে অনেকটা টাইম কাটিয়েছে, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তো ডিম ভাপাটা দিয়ে যখন ভাত খাচ্ছে আমাকে বলছে, মা দারুণ হয়েছে খেতে। তো বুঝতে পারলাম যে হ্যাঁ, ওর পছন্দ হয়েছে। আর হ্যাঁ, নিজে যেটা খেয়ে বুঝি যে সত্যিই ভালো হয়েছে খেতে, তো সেটা তো বুঝি যাক সত্যিই খেতে ভালো হয়েছে। তো এবার ঋষির জন্য খাবার গুছাচ্ছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো ওদিকে নিজের মতো নিজে কাজ সেরে নিলাম। তো এই ঘরে আবার আসলাম যে ওদেরকে একটু শুতে বলবো। মেয়ে ওষুধ খায়, দেখেছো? আমার মেয়ে খুব ভালো মেয়ে, সোনা মেয়ে। ও হয়তো ঠিক করে কথা বলতে পারে না, আর জানো তো ওর কিন্তু বুদ্ধি কম, মানে ডাউন্স বাচ্চা, কিন্তু সত্যি ও কিন্তু সব বোঝে। এটা হয়তো ঠাকুরেরই একটা দান। তো যাক গিয়ে এবার দুজন মিলে মটরশুঁটি ছাড়াতে বসেছে, মানে ঋষিকে আর ওকে কাজ দিলাম। দুপুরে দুজনেই ঘুমাবে না, হুড়জুর করছে, তাই বললাম মটরশুঁটি ছাড়িয়ে দে, আমি একটু কিছু বানিয়ে দেবো টিফিনে। আর একজনকে দেখো জোর করে একটু শুয়েছি, শুয়ে নাচতে শুরু করে দিয়েছে। তো যাক গিয়ে ওরা ওদিকে যা ইচ্ছা করছে। যেহেতু শুক্রবার, ঋষির আবার পড়া আছে, তাও বললাম টাস্কগুলো কর বসে, দিদিভাইকে একটু সঙ্গ দে। তা আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বানাবো হচ্ছে ওই মটরশুঁটির নানপুরি, মানে এটা কিন্তু মটরশুঁটি কচুরি যে ওরকম না, নানপুরিটা বানাবো। তো ওইদিকে কাজ করছি, এদিকে এসে এদের দেখে যাচ্ছি মাঝে মাঝে। তো দেখো আমার মেয়ে আঁকতে বসেছে, কত সুন্দর আঁকছে, আর ঋষি তার স্যারের টাস্কগুলো করে নিচ্ছে। এইভাবে দুজন ওরা টাইম কাটাচ্ছে, আর আমি ওদিকে রান্নাঘরে ভেজে নিচ্ছি নানপুরিগুলো। এগুলো কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল, খুবই কোনো ঝামেলা নেই, মানে টক দই, লবণ, সাদা তেল, গরম মশলা আর ময়দা দিয়ে যে মেখে কিছু করে রেখে দিয়েছিলাম, একটু বেকিং সোডা দিয়েছিলাম, বেকিং পাউডার কিন্তু নয়, সোডা দিয়েছিলাম। তো তারপরে এইভাবে ভেজে নিয়েছিলাম, সত্যি কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো এইগুলো আমি ভেজে, এদিকে ঋষি পড়তে যাবে যেহেতু, ওকে তাড়াতাড়ি করে খেতে দিলাম। তারপরে এদিকে আমার মেয়েকেও খেতে দিলাম। তো এটা খেয়েও বলছে, মা খুব ভালো হয়েছে, ওই দেখো আস্তে আস্তে বসে খাচ্ছে। আর কিছু দিয়ে খাবে না, তো ওই জন্য শুধুই বসে বসে অল্প অল্প করে খাচ্ছে, আর বলছে মা ভালো হয়েছে। তো আমি জানি ওর এটা খেতে অনেকক্ষণ টাইম লাগবে। তো এবার ঋষি পড়তে চলে গেছে ওদিকে। আমি তাড়াতাড়ি করে কী করলাম, যে এদিকে আমি একটু ভাত, ডাল সেদ্ধ এসবগুলো করে নিই, কারণ ওকে একটু সঙ্গ দিতে হবে। ঋষি যেহেতু নেই, ঋষি আসবে সেই 10:30। তো দুজনে একটু টাইম কাটাচ্ছি, নালে আবার বায়না করবে ওই বাড়ি যাবো করে। আবার হ্যাঁ, ওই বাড়ির সাথেও মাঝে সবাইকে একটু কথা টথা বলিয়ে দিলাম। তো যাক, এখন বেশ 9:10-15 বাজে। আমি না মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ ঋষির তো রাত হবে, ও এত রাত পর্যন্ত খাওয়ার অভ্যাস নেই। তো আমি ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, লবণ তেল দিয়ে এইভাবে ওকে খেতে দিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি।